ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল এই তিনটা টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো ইরেজার টুল এগুলোর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর ম্যাজিক ইরেজার টুল এর শর্টকাট কি হচ্ছে, কিবোর্ড থেকে ইতে প্রেস করলে আপনার ইরেজার টুল সিলেক্ট হবে। বাকি দুইটা সিলেক্ট করার জন্য আপনার শিফট ইতে প্রেস করতে হবে, তাহলে ধাপে ধাপে সিলেক্ট হবে। তো এই তিনটে টুল রিমুভ করার ক্ষেত্রে খুবই দরকারি, কিন্তু তিনটা টুলেরই অনেক লিমিটেশন আছে। তো আপনাদের খুব ক্লিয়ারভাবে বুঝতে হবে যে কোন সময় এগুলো ইউজ করবেন, কোন সময় ইউজ করবেন না। তো দেখেন ইরেজার টুল দিয়ে খুব সুন্দরভাবে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এখন যদি আপনি এখানে আসে এভাবে দেখেন, তাহলে কি দেখবেন যে চুলটাও রিমুভ হয়ে যাচ্ছে। তো এই যে আপনার ছবিটা দেখছেন মেয়েদের ছবি, এখানে কিন্তু সাইড দিয়ে অনেক চুল আছে। তো এই সমস্ত ক্রিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনার ইরেজার টুল কাজ করতে পারে না। তো ইরেজার টুল কোন সময় কাজ করতে পারে দেখেন, এখানে কিন্তু আপনার এই ছবিটায় কিন্তু কোনো ঝামেলা নাই, এটা কিন্তু অনায়াসে আপনি ইরেজার টুল দিয়ে এভাবে ইরেজ করতে পারেন। দেখেন, তা যে ছবিতে আপনার কোনো ঝামেলা নাই শুধু সেই ক্ষেত্রে ইরেজার টুল ইউজ করবেন। ক্রিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড রিমুভ সেক্ষেত্রে আপনারা ইরেজার টুল ইউজ করবেন না। তা এটা আমরা কন্ট্রোল অল্ট জেড দিয়ে ব্যাকে যাই। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টুল। ইরেজার টুলের অনেক ভালো টুল, কিন্তু এরও লিমিটেশন আছে। তো দেখেন এইটা নিয়ে যখন কাজ করব তখন আমরা অবশ্যই এই যে অপশনগুলো এগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবো। যে কোনো টুল সম্পর্কে ভালো ধারণা রাখতে হলে আপনার অপশনের সব কিছু ভালোভাবে জানতে হবে। যখন যেটার অপশন দরকার হবে তখন সেখানে অপশনগুলো ইউজ করতে হবে। তো আমি প্রথমে এখানে দেখেন কি আছে, স্যাম্পলিং কন্টিনিউয়াস। এটার কথার অর্থ আপনি যদি এখানে একটা পিক্সেল সিলেক্ট করেন, এরপর কিন্তু আপনার আরও পিক্সেল সিলেক্ট করতে করতে এটা আপনার এভাবে রিমুভ করবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে লিমিটস আছে এখানে যদি কন্টিনিউয়াস দেওয়া থাকে, এখানে কিন্তু তিনটা জিনিস আছে খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন এখন বোঝাচ্ছি কী দেওয়া আছে, কন্টিনিউয়াস। তো এটা যদি আমরা এভাবে দেই, তাহলে ও যখনই আপনার এই চুলের কাছে যাবে তখন দেখেন এখানে আপনার বিট জুম করে দেখাচ্ছি, এখানে দেখেন এই যে আপনার যে প্লাস চিহ্নটা এটা এখানে রাখলাম, ভিতরে কিন্তু আপনার সার্কেলটা চলে যাচ্ছে কিন্তু ভিতরে রিমুভ করতেছে না। তা কন্টিনিউয়াস মানে হলো আপনার চলমানভাবেও রিমুভ করবে, ভিতরে গিয়ে রিমুভ করবে না যদি কোনো বর্ডার পড়ে। এইটা যদি আপনার ডিসকন্টিনিউয়াস দেন তাহলে দেখেন কি হয়, এই দেখেন ভিতরে গিয়ে রিমুভ করতেছে এবং আপনার যে চুলগুলো এগুলো কিন্তু থেকে যাচ্ছে। এরপর একটা আছে দেখেন ফাইন্ড এজ, এটাও কিন্তু আপনার যখনই কোনো বাধা পড়বে রিমুভ করার ক্ষেত্রে ও কিন্তু আর ভিতরে যাবে না। এই যেমন দেখেন এই যে দেখেন, তার মানে আপনার ডিসকন্টিনিউয়াস আর ফাইন্ড এজ এই দুইটা যদি আপনি দেন আর কি, ডিসকন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস আর ফাইন্ড এজ তিনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনি ফাইন্ড এজ দেন তাহলে কি হবে, ফাইন্ড এজ দিলে যখনই ওরা একটা বর্ডার পাবে তখন ওরা ভিতরে গিয়ে রিমুভ করবে না, বর্ডারে বাধা পাবে। আর যদি আপনি কন্টিনিউয়াস দেন সেক্ষেত্রে আপনার যখন এরকম দেবেন দেখবেন ভিতরে দিয়ে রিমুভ করবে না, শুধু চলমানভাবে এটাও বর্ডারে দিয়ে থেমে যাবে। আর যদি ডিসকন্টিনিউয়াস দেন তাহলে আপনারা দেখবেন কি সে ভিতরে গিয়েও এভাবে রিমুভ করবে। এই দেখেন এই দেখেন এই যে এই দেখেন ভিতরে গিয়ে রিমুভ করতেছে। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের যে এই যে প্লাস চিহ্নটা এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন, এখানে যদি এভাবে দেন আপনি এরকমভাবে আস্তে আস্তে দিয়ে ডিলিট করতে হবে। কিন্তু এটা যদি বারবার আপনি করেন আর কি, প্রেস করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চুল রিমুভ হয়ে যাবে, সেটা আস্তে আস্তে করতে হবে। এরপর একটা আছে দেখেন, এই যে ভিতরে রিমুভ করার ক্ষেত্রে আপনারা কখনোই এইটা স্যাম্পলিং কন্টিনিউয়াসটা আপনারা সিলেক্ট করে করবেন না। আমি এত সময় দেখেছিলাম স্যাম্পলিং কন্টিনিউয়াস, সেক্ষেত্রে কিন্তু দেখছেন এখানে কিছু জিনিস একটু একটু করে রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু যদি স্যাম্পলিং ওয়ান্স দেন তাহলে দেখেন কত সুবিধা হয়। স্যাম্পলিং ওয়ান্স বলতে ও একবার যে একটা স্যাম্পল সিলেক্ট করবে আর কিন্তু কোনো স্যাম্পল সিলেক্ট করবে না। এখন যদি আমরা এটা দেই দেখেন খেয়াল করেন, ও কিন্তু ওই যে আপনার এই যে স্যাম্পলটা ব্যাকগ্রাউন্ড এটাই সিলেক্ট করছে, এই জন্য কিন্তু চুলগুলো আর রিমুভ করতেছে না, চুলগুলো কিন্তু ঠিকই থেকে যাচ্ছে। সো আমাদের স্যাম্পলিং ওয়ান্স দিয়ে কাজ করলে খুব সুবিধা হবে। এরপর আর একটা বিষয় আছে দেখেন এখানে কি বলছে,
ব্যাকগ্রাউন্ড সোয়াস, এটাও কিন্তু খুব ভালো একটা অপশন। দেখেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ সিলেক্ট করে দেই। এরপর যদি আমরা এখানে দেই দেখেন কি হয়। হ্যাঁ দেখেন ও কিন্তু শুধু ওই কালারটাই রিমুভ করছে। এই তৃতীয়টার মানে হচ্ছে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যে কালার দিয়ে রাখবেন ও শুধু সেই কালারেই রিমুভ করবে, বাকি যে চুল বা যা থাক সেটা কিন্তু ও কখনোই রিমুভ করবে না। তার মানে দেখেন এইখানের যে এই যে তিনটা অপশন, বিশেষ করে এই যে স্যাম্পলিং ওয়ান্স আর এই যে তৃতীয় অপশনটা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন কত সুন্দর এটা ভিতরে শুধু রিমুভ করতেছে। আর আমি এখানে আপনাদের এই তিনটার সম্পর্কে আলোচনা করছি। আর ছিল কি টলারেন্স। টলারেন্স হচ্ছে মূলত, এটা আমরা জানি, এটা আপনার প্রায়ই দেখা যায় টুলের ক্ষেত্রে। টলারেন্স হচ্ছে ধরেন আপনি এখানে স্যাম্পলিং কন্টিনিউয়াস দিলেন, এখন এটা দিলে যে আরও পিক্সেল সিলেক্ট করবে, এটা যদি আপনি টলারেন্স বাড়িয়ে দেন তাহলে আরও বেশি কালারও সিলেক্ট করবে, আর যদি কমাই দেন তাহলে কম কালার সিলেক্ট করবে। এরপর এখানে একটা অপশন আছে দেখেন প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার। এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। দেখেন এখানে যদি আপনি একটা ধরেন এখানে একটা ঠোঁটের কালারটা আমি নিয়ে এটাকে লক করে দিলাম, প্রোটেক্ট করে দিলাম। এখন যদি আপনি রিমুভ করেন দেখবেন যে এখানে দেবো, এখানে এই যে স্যাম্পলিং না এটাই তৃতীয়টায়, এখন দেখেন এটা কিন্তু আপনার রিমুভ হচ্ছে না। তার মানে এখানে যখনই প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার দেবো তখন আমরা কোনটা নেব, ওই যে এইটা ব্যাকগ্রাউন্ড সোয়াস। এখন দেখেন এটা কিন্তু ডিলিট হচ্ছে না। এখন যদি আমরা এখানে দেই দেখেন ওই যে একটু একটু কিন্তু দেখা যাচ্ছে, এই যে কিন্তু আপনার একটু একটু করে আসছে, কিন্তু এখানে দেখেন অত বেশি ডিলিট হচ্ছে না। এর কারণ আপনার এই ঠোঁটের যে এখানের যে কালারটা আর এই যে এখানে যে কালারটা, এটা কিন্তু বেশি ডিফারেন্স না, এই জন্য কিন্তু এইভাবে বেশি করে রিমুভ করতেছে না। যখন দেখবেন ঠোঁট কিনা লাল হলো আর এখানে কিন্তু সাদা থাকলো, মানে পার্থক্যটা যত বেশি হবে সেক্ষেত্রে এটা তত বেশি ভালো বুঝতে পারবেন। তো প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার, আপনি যদি কোনো কালার রিমুভ করতে না চান সেই কালারটা এখানে সিলেক্ট করে এটা লক করে দিয়ে তারপর করবেন আর কি, রিমুভ করবেন, তাহলে ওই কালারটা প্রোটেক্ট হয়ে থাকবে। আর যদি এখানে স্যাম্পলিং ওয়ান দেন তাহলে কি দেখেন, এই দেখেন তাহলে কিন্তু এভাবে যে রিমুভ হচ্ছে। তার মানে আপনি এখানে প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার যখন করবেন তখন এখানে এটা সিলেক্ট করবেন, তাহলে খুব সুন্দর হবে। আমি আবার দেখাচ্ছি। প্রোটেক্ট করলাম, আমরা ম্যাজিক ইরেজার টুল, হ্যাঁ এখন এখানে দেখেন এই যে কিন্তু ডিলিট হচ্ছে না। আর যখনই আপনি এখানে দেবেন তখন কিন্তু আপনার এই যে ডিলিট হবে, এটাও দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আপনি যখন এখানে প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার দেবেন তখন এখানে এটা দেবেন, স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াস। এরপর আপনার একটা টুল আছে, সেটা হচ্ছে আপনার ম্যাজিক ইরেজার টুল। তো ম্যাজিক ইরেজার টুল কিভাবে কাজ করে দেখেন, আপনার ব্যাকে যায় সুন্দর করে। এখন দেখেন ম্যাজিক ইরেজার টুল ও কি করে, ও আপনার সেম কালার সেটা শুধু সিলেক্ট করে। দেখেন এখানে যদি আপনি দেন দেখেন ও পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিয়েছে। তো এখানে আপনার টলারেন্স যত বেশি দেবেন তো তত বেশি কালার সিলেক্ট করবে। তো আপনার ম্যাজিক ইরেজার টুলের একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে আপনার এটা কিন্তু আপনার যদি কালার বেশি কালার থাকে, মাল্টি কালার থাকে, তাহলে এটা দিয়ে কোনো কাজ করা যাবে না। এবং যদি এই যে এরকম দেখেন ক্রিটিক্যাল যদি থাকে, দেখেন এখানে আপনার ইয়ে আছে, চুল আছে, এক্ষেত্রে যদি দেন তাহলে কি হবে, আপনার এই দেখেন চুলের ভিতর দিয়ে ডিলিট হচ্ছে, কিন্তু অত সুন্দরভাবে এটা দিয়ে কাজ করা যাবে না। তো এটা যেখানে শুধু আপনার কোনো ঝামেলা নাই, এটাও মূলত আপনার ইরেজার টুলের মতো ঝামেলা ছাড়া যদি থাকে সেই ক্ষেত্রে এটা দিয়ে রিমুভ করতে পারবেন। তো এটাও আপনার ইরেজার টুলের মতো অতটা ঝামেলা করবে না। যেমন এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে চুলের ভিতরেও কিন্তু দিলে আস্তে আস্তে ডিলিট হয়, কিন্তু অত বেস্ট ফল পাবেন না। যেটা আপনার বেশি ঝামেলা সেক্ষেত্রে অবশ্যই ধরেন ব্যাকগ্রাউন্ড মাল্টিপল কালার, আপনার পিকচার মাল্টিপল কালার, সেক্ষেত্রে তো অবশ্যই পেন টুল ইউজ করবেন। তো এটা হলো আপনার তিনটা টুলের সুবিধা অসুবিধা। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।